আছে বাস্তবেই কি এটা হযরত ইব্রাহিম থেকে আদম পর্যন্ত বংশটা ঠিক আছে নাকি অন্য নাম, এটা নিয়ে ইখতিলাফ। তো ফিহির নামের একজন ছিলেন, এই ফিহিরকে তার জমানার মানুষরা কুরাইশ বলে ডাকতো। যেহেতু ফিহিরকে মানুষ কুরাইশ বলে ডাকতো, পরবর্তীতে ফিহিরের যারা সন্তান এসেছে তার বংশ যত বিস্তার করেছে, শাখা প্রশাখা যতগুলো বের হয়েছে, সকলকেই মানুষ কুরাইশ হিসাবেই চিনত, কুরাইশের বংশ হিসাবেই জানত। মুহতারাম হাজরিন, ফিহিরের জন্ম হয়েছিল হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মের 200 বছর পূর্বে। তো ফিহিরকে কেন কুরাইশ বলা হয়? কুরাইশ শব্দের সাথে ফিহিরের কি সম্পর্ক? মূলত কুরাইশ শব্দের একটি অর্থ হলো আত-তিজারাত, ব্যবসা করা, বিজনেস করাকে আরবিতে কুরাইশ বলা হয় তাকাররুশ থেকে। যেহেতু ফিহির সে ব্যবসা করত, আরবে ব্যাপকভাবে তার ব্যবসা ছিল, যার কারণে তাকে মানুষ কুরাইশ বলতো এবং তার বংশের মানুষদেরকেও কুরাইশ বলতো। আমাদের দেশে অনেকের নামের শেষে বণিক লাগানো হয়। কেন লাগানো হয়? তারা হলো বণিক বংশের সন্তান। আমাদের এক সাথী ছিল, তার নাম হলো বণিক। বণিক এই জন্য তাকে আমরা বলছিলাম বণিক কেন বলা হয়? সে বলে আমার পূর্বপুরুষ যারা, তারা সবাই ব্যবসার জন্য এই বাংলাদেশে আসছে। আমাদের দলিল দস্তাবেজ যেগুলো আছে এগুলোতে খুঁজলে আমরা দেখি আমাদের নামের শুরুতে শেখ। তো এই শেখ নাম কেন আসলে? আমার এক দাদাকে জিজ্ঞাসা করলাম, তিনি বলেন যে আমাদের পূর্বপুরুষরা অন্য দেশ থেকে আসছিল। জানি না আমি, কিন্তু আমি আমার প্রায় 5-6 পুরুষ পর্যন্ত পেয়েছি, তারা সকলেই মুসলমান এবং সকলের নামের মাঝে আল্লাহ আছে। যেমন আমার দাদার নাম হলো জামাতুল্লাহ, আমার দাদার বাবার নাম হলো ফাহিমুল্লাহ, তার বাবার নাম হলো রহমতুল্লাহ। এই ধরনের আমি 6টা পর্যন্ত স্তর পেয়েছি, সবার নামের শেষেই আল্লাহ আল্লাহ শব্দটা আছে। যাই হোক, তো বিভিন্ন কারণে এই বংশ হয়। তো ফিহির ব্যবসা বেশি করতেন, এই কারণে তাকে কুরাইশ বলা হতো, এবং তার সন্তান থেকে যত শাখা প্রশাখা বের হয়েছে, যত বংশ বিস্তার করেছে, সকলকেই কি বলা হতো? কুরাইশ বলা হতো। কুরাইশ শব্দের আরেকটি অর্থ হলো অনুসন্ধান করা। ফিহির এবং তার পরিবারের লোকরা, যে সকল মানুষ হজ এবং উমরা করার জন্য মক্কায় আসতো, তাদেরকে অনুসন্ধান করে করে, খুঁজে বের করে করে গরিব মানুষগুলোকে, অসহায় মানুষগুলোকে তারা মেহমানদারি করাতো। যেহেতু তারা গরিব মানুষকে খুঁজে বের করে করে মেহমানদারি করাতো, আর খুঁজে বের করার আরবি হলো কুরাইশ, এই কারণে মানুষ তাদেরকে কুরাইশ বলে ডাকতো, অর্থাৎ অনুসন্ধানকারী বলে মানুষ তাদেরকে ডাকতো। মুহতারাম হাজরিন, কুরাইশ শব্দের সবচেয়ে প্রসিদ্ধ যে অর্থটি আমরা জানি, কুরাইশ বলা হয় সামুদ্রিক একটি বড় প্রাণীকে, বড় একটি মাছকে। যেই প্রাণীটি সমুদ্রের অন্য অন্য ছোট ছোট প্রাণীগুলোকে ধরে ধরে খেয়ে ফেলে, অর্থাৎ এই কুরাইশ নামক যে প্রাণীটা সমুদ্রে বসবাস করে, তার সামনে সমুদ্রের অন্য প্রাণীগুলো এত তুচ্ছ, ওগুলো যেন একেবারে অস্তিত্বহীন। তো এই কুরাইশ বংশকে কুরাইশ এই জন্য বলা হয়, আরবের মধ্যে কুরাইশ বংশ ছাড়া যত বংশ আছে, কুরাইশ বংশের সামনে তাদের অবস্থাটা এমন, তারা যেন একেবারেই অস্তিত্বহীন। সমুদ্রের মধ্যে কুরাইশ মাছের সামনে যেমন অন্য মাছগুলো অস্তিত্বহীন, এই আরবের কুরাইশ বংশের সামনে অন্য অন্য বংশগুলো অস্তিত্বহীন, একেবারেই উল্লেখ করার মতো না। এই কারণে কুরাইশ বংশের মর্যাদা বোঝাবার জন্য সমুদ্রের একটি বড় প্রাণীর সাথে তুলনা করে তাদেরকে কুরাইশ বলা হয়। কুরাইশ বংশের ফজিলত কি? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসের মধ্যে বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসমাইলের মধ্যে সবচেয়ে বেশি শ্রেষ্ঠত্ব দান করেছেন কেনানাকে। কেনানা হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানদের মধ্যে একজন। আর এই কেনানার বংশের মধ্যে কেনানার যত সন্তান এসেছে, তাদের মধ্য থেকে সবচেয়ে বেশি সম্মান এবং মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন কুরাইশ বংশকে দান করেছেন। এক রিওয়ায়াতের মধ্যে এসেছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে উম্মে হানি বর্ণনা করেন, যদিও হাদিসটি যঈফ, আল্লাহর নবী থেকে হযরত উম্মে হানি কুরাইশ বংশের ফজিলত বর্ণনা করেন। নবীজি বলেছেন, কুরাইশের এমন কিছু ফজিলত রয়েছে যেই ফজিলতগুলো অন্য বংশে আল্লাহ দেন নাই। কুরাইশের একটা ফজিলত হলো আখিরি নবী, সর্বশেষ নবী, সাইয়্যিদুল মুরসালিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কুরাইশ বংশ থেকে এসেছে।
কিয়ামত পর্যন্ত মুসলমানদের খিলাফত যেখানেই প্রতিষ্ঠিত হবে, আল্লাহর দ্বীনকে কেন্দ্র করে মুসলমানরা যে শাসন কার্য পরিচালনা করবে, মুসলমানদের খিলাফতের প্রাণ কেন্দ্রে যিনি খলিফাতুল মুসলিমিন হবেন তিনি কুরাইশ বংশ থেকে হবে, এটা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তাহলে শেষ নবী তিনি কুরাইশ থেকে, খলিফা হবেন কুরাইশ থেকে। আমার ভাইরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাইতুল্লাহর সেবা করার, বাইতুল্লাহর খেদমত করার সৌভাগ্য আল্লাহ কুরাইশকে দান করেছে। হাজীদের খেদমত করার সৌভাগ্য আল্লাহ কুরাইশদেরকে দান করেছেন। 4 নাম্বার। 5 নাম্বার হলো হস্তি বাহিনী যারা মক্কায় আক্রমণ করার জন্য গিয়েছিল, বাইতুল্লাহ আক্রমণ করার জন্য যেই হস্তি বাহিনী গিয়েছিল, সরাসরি আসমানি বাহিনীর মাধ্যমে এই হাতি বাহিনীকে ধ্বংস করে আল্লাহ রব্বুল আলামিন কুরাইশ এবং মক্কা শরীফকে হেফাজত করেছে। এবং ইসলাম আগমনের পর প্রথম 10 বছর লাগাতার যারা ইসলাম গ্রহণ করেছে, অল্প কিছু মানুষ হলেও এরা সকলেই কুরাইশ বংশের মানুষই ছিল। মুহতারাম হাজিরিন, এমন কুরাইশের অনেক ফজিলত রয়েছে। এই জন্য নবীজি বলেছেন, কেনানার সন্তানদের মধ্যে সবচেয়ে বেশি ফজিলত আল্লাহ রাব্বুল আলামিন কুরাইশকে দান করেছেন। আবার কুরাইশের সন্তানদের মধ্যে সবচেয়ে বেশি সম্মান এবং মর্যাদা পূর্ণ করেছেন হাশেমকে। নবীজির পরদাদা হাশেম ছিলেন আরবের এমন একজন ব্যক্তি, বলা হয় আরবের অর্থনৈতিক সমৃদ্ধির পেছনে এককভাবে যার অবদান তিনি হলেন হাশেম। আরবের মানুষরা অর্থনৈতিকভাবে তারা খুব দৈন্য অবস্থায় ছিল, খারাপ অবস্থায় ছিল। বছরে একবার ব্যবসা বাণিজ্যের জন্য সফর করতে যেত। এটা দিয়ে তাদের আরব মক্কার মানুষদের জীবন খুব সুন্দরভাবে চলতো না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের পরদাদা হযরত হাশেম, যার আসল নাম হলো আমর, এই হাশেম সর্বপ্রথম আরবের মানুষদেরকে বলে যে, দেখো তোমরা বছরে একবার ব্যবসার জন্য যাও, এই ব্যবসাও ঠিকভাবে করো না, আমি তোমাদেরকে একটা তরিকা বাতলিয়ে দিই, এই তরিকায় যদি তোমরা ব্যবসা করো তোমরা বড় লাভবান হবে। হাশেম বললেন, ব্যবসা একবার হবে না, 2 বার হবে। বছরে একবার তোমরা শামে সফর করতে যাবে, আরেকবার তোমরা ইয়ামানে সফর করতে যাবে, 2 বার গিয়ে বাণিজ্যিক সফর করবে, তোমাদের দেশের পণ্যগুলো সেখানে বিক্রি করবে এবং সেখানকার পণ্যগুলো এনে তোমরা মক্কা মুকাররমায় বিক্রি করবে। এর মাধ্যমে তোমাদের জীবনের মধ্যে সচ্ছলতা চলে আসবে। মুহতারাম হাজরিন, তিনি হলেন হাশেম, যিনি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের পরদাদা। এবার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, কুরাইশের মধ্যে তো সর্বশ্রেষ্ঠ হলো হাশেম, আর এই হাশেম বংশ থেকেই আল্লাহ রাব্বুল আলামিন শেষ নবী আমাকে আল্লাহ রাব্বুল আলামিন নির্বাচিত করেছেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এই কুরাইশদের একটা বড় ফজিলত হলো আল্লাহ রাব্বুল আলামিন এই বংশের নামে একটি সূরা অবতীর্ণ করে দিয়েছেন, সূরাতুল কুরাইশ। সূরার প্রথম আয়াত, লিইলাফি কুরাইশ। কুরাইশরা যেহেতু অভ্যস্ত, শব্দগুলোর অর্থগুলো একটু খেয়াল করুন। ইলাফ শব্দের অর্থ অভ্যস্ত হওয়া, আকৃষ্ট হওয়া। কুরাইশরা যেহেতু অভ্যস্ত, কিসে অভ্যস্ত তারা? ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ। শীতকালে একটি সফরে অভ্যস্ত এবং গ্রীষ্মকালে তারা একটি সফর করতে অভ্যস্ত। অর্থাৎ ঠান্ডার সময় তারা একটি সফর করে অভ্যস্ত এবং গরমের সময় তারা একটি সফর করতে অভ্যস্ত। সুতরাং তাদের উচিত ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, তারা যেন এই ঘরের রবের ইবাদত করে। অর্থের সাথে কেমন যেন একটার সাথে আরেকটার মিল পাওয়া যায় না। একদিকে বলতেছে তারা 2 সময়ে সফর করে, সুতরাং তাদের উচিত তারা যেন এই ঘরের রবের ইবাদত করে, যিনি তাদেরকে তাদের ক্ষুধার অবস্থায় খাবার দান করেন এবং যিনি তাদেরকে নিরাপত্তা দান করেন, সেই রবের যেন তারা ইবাদত করে। মুহতারাম হাজিরিন, এই সূরাটা বুঝতে হলে আমাদের এই সূরা অবতীর্ণ হওয়ার প্রেক্ষাপট সম্পর্কে সর্বপ্রথম জানতে হবে। আমরা সকলেই জানি নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আগমনের পূর্বের যে জামানাটা ছিল, এই জামানাকে কোন জামানা বলা হতো বলেন তো? জাহিলিয়াত বলা হতো, অজ্ঞতার যুগ বলা হতো, মূর্খতার যুগ বলা হতো। সেই জামানার মধ্যে মানুষগুলো এতটাই অজ্ঞ, বর্বর এবং এতটা অসভ্য ছিল যে তাদের মধ্যে ভদ্রতার, সভ্যতার লেশমাত্র ছিল না। যার কারণে পরস্পর হানাহানি, মারামারি,
খুন রাহাজারি আর যত ধরনের বর্বরতা আছে, খুন ধর্ষণ, এগুলো তাদের কাছে এতটাই স্বাভাবিক ছিল যে তারা একজন আরেকজনের রক্তপাত করাটাকে কোনো ধরনের বিষয়ে মনে করত না। যার কারণে আরবের মানুষদের জন্য বড় কঠিন কাজ ছিল একটা কাফেলা নিয়ে সফরে বের হওয়া। আমরা তো তুর্কি খিলাফতের ইতিহাস পড়তে গিয়েই পড়ছি। তুর্কি খিলাফত বলতে এই 100 বছর 200 বছর আগের ঘটনা। মক্কা থেকে একজন হাজী সাহেব যখন মদিনায় যেত, মাঝখানের এই রাস্তাটায় সে অনিরাপত্তা বোধ করত। পাহাড়ের থেকে হঠাৎ করে ডাকু দল এসে তাদের উপর আক্রমণ করে বসত। এই 100 বছর 200 বছর আগের কথা বলছি। মহতারাম হাজরিন, তাহলে জাহিলিয়াতের যুগের মানুষগুলোর অবস্থা কেমন ছিল? কাফেলা নিয়ে ব্যবসার জন্য বের হয়েছে, রংপুর থেকে ঢাকায় যাবে, কাফেলা বের হয়েছে 10 জন 20 জন 100 জন। হঠাৎ করে মাঝখানে অতর্কিত আক্রমণ করে তাদের সবকিছু লুণ্ঠন করত। শুধু যে লুণ্ঠন করত এতটুকু না, বরং মানুষগুলোকে সেখানেই হত্যা করে সেখানে লাশগুলো ফেলে দিয়ে তারা চলে যেত। এত কঠিন অবস্থা ছিল। সামান্য সামান্য বিষয় নিয়ে তারা মারামারি করত। জমির মধ্যে আমি এর আগে বলছিলাম, একজনের উট এসে আরেকজনের জমি থেকে কিছু ফসল খেয়েছে অথবা তার ঘর নষ্ট করে দিয়েছে। যার ঘর নষ্ট করেছে সে সেই উটকে হত্যা করেছে। যার উটকে হত্যা করেছে সে আবার যেই মানুষটা উটকে মারছে তাকে মেরে ফেলছে। আবার যাকে মারছে তার বংশের মানুষরা ওই বংশের উপর আক্রমণ করছে। এভাবে এক গোত্র আর এক গোত্রের সাথে, এক বংশ আর এক বংশের সাথে লড়াই যখন লেগে যায়, একদিন দুদিন না, যুগের পর যুগ পর্যন্ত এই লড়াই চলতে থাকতো। তারা যখন ব্যবসার জন্য বের হতো, সফরের জন্য যখন বের হতো, মুহতারাম হাজরিন, মক্কা থেকে সফরের জন্য বের হয়। কিছু দূর যাওয়ার পর পাহাড় থেকে ডাকাতরা এসে, ভিন্ন গোত্রের লোকরা এসে আক্রমণ করে তাদের সম্পদগুলোকে লুণ্ঠন করে নিত, তাদেরকে হত্যা করে সেখানেই শেষ করে দিত। আরবের যখন এই অবস্থা, এর মধ্যেও যারা মক্কার অধিবাসী ছিল, যারা কুরাইশ ছিল, যারা মক্কার আশপাশে ছিল, তাদের অবস্থাটা কেমন ছিল একটু তারিখের কিতাবগুলো খুলে দেখুন। মক্কার মানুষগুলো যখন সফরে বের হতো, তারা যখন ব্যবসার কাফেলা নিয়ে বের হয়ে যেত, ডাকাতরা এসে কিংবা শত্রু বাহিনী এসে যখন তাদের উপর আক্রমণ করতে উদ্যত হতো, যদি তারা বলতো আমরা মক্কার মানুষ, যদি তারা বলতো আমরা কুরাইশের মানুষ, আমরা বাইতুল্লাহর আশপাশে বসবাস করি, তা এই মানুষগুলো যখনই তাদের পরিচয় দিত আমরা বাইতুল্লাহর আশপাশে বসবাস করি, আমরা মক্কার মানুষ, আমরা কুরাইশ বংশের মানুষ, এই ডাকাতরা আর এই কাফেলার উপর কোন ধরনের আক্রমণ করত না। ওই জামানার ডাকাত হোক আর যত বড় বেঈমানই হোক, তার অন্তরের মধ্যে একটা বিষয় ছিল, এটা হলো যারা বাইতুল্লাহর সেবা করে, যারা আল্লাহর ঘরের আশপাশে বসবাস করে, এরা হলো সম্মানিত মানুষ, তাদের উপর আক্রমণ করা যাবে না, তাদের থেকে লুণ্ঠন করা যাবে না। এই জন্য মক্কার মানুষগুলো থেকে লুণ্ঠন করতো না, মক্কার মানুষগুলোর উপর আক্রমণ করতো না। তারা ব্যবসা করত, ব্যবসার জন্য শামে যেত, সিরিয়ায় যেত। মুহতারাম হাজিরিন, নিরাপদে সফর করে চলে যেত। কেন তারা ব্যবসার জন্য বাহিরে যেত? তাদের সমস্যা কোথায়? আমার ভাইরা, মক্কা এমন একটা নগরী ছিল যেই নগরীর মধ্যে বসবাস করে, সেখানে খেতি করে, জমি চাষ করে জীবিকা উপার্জন করা সম্ভবই না। যারা হাজী সাহেবগণ গেছেন তারা দেখে আসছেন, বালু ধুলিকাময় ময়দানের মধ্যে চাষ করবে কেমনে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই কথা আপনাদের মনে থাকার কথা। ইব্রাহিম তার সন্তান এবং পরিবারকে যখন মক্কার মধ্যে রেখে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, রব্বুল আলামিন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি জি সারইন ইনদা বাইতিকাল মুহাররম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ, আমার পরিবারকে, আমার সন্তান স্ত্রীকে তোমার এই পবিত্র ঘরের কাছে অনুর্বর ভূমিতে আমি রেখে গেলাম। অনুর্বর এই ভূমিতে আমি আমার সন্তান এবং স্ত্রীকে রেখে গেলাম। ইন্নী আসকানতু মিন যুররিয়াতি, আমার পরিবারকে বসবাস করালাম, এখানে বাসিন্দা বানিয়ে রেখে গেলাম। এমন এক ভূমিতে রাখলাম, গায়রি সারইন, যেই ভূমিতে কোনো চাষবাস হয় না, উর্বর নয়, অনুর্বর ভূমি। রব্বুল আলামিন, তুমি তামাম দুনিয়ার মানুষগুলোর অন্তরগুলোকে তাদের দিকে ঝুঁকিয়ে দিও।
واجعل أفئدة من الناس تهوي إليهم وارزقهم من الثمرات لعلهم يشكرون আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইব্রাহিম দুটি দোয়া করেছিলেন। প্রথম দোয়াটি ছিল যখন স্ত্রী সন্তানকে রেখে যায়, আয় আল্লাহ এই অনুর্বর ভূমিতে রেখে গেলাম, জনমানবহীন প্রান্তরে আমার সন্তান এবং স্ত্রীকে রেখে গেলাম, তামাম দুনিয়ার মানুষগুলোর অন্তরকে তুমি তাদের প্রতি ঝুঁকিয়ে দিও এবং তাদেরকে সব ধরনের ফল ফসলাদি এবং রিজিক দান করে তুমি তাদেরকে বিনিয়াস করে দিও। আমার ভাইয়েরা, মক্কা নগরীকে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি নগর বানিয়ে দিয়েছেন, যেই মানুষগুলো মক্কায় একবার গেছে তারা মক্কা থেকে এসে বলে মনেটা চায় আবার একবার মক্কার মধ্যে চলে যায়। তামাম দুনিয়ার মুসলমানরা দুনিয়ার যেখানেই যাক না কেন, যত উন্নত শহরে যাক না কেন, দুবাইয়ে যাক, ওয়াশিংটনে যাক, লন্ডনে যাক, যেখানেই যাক না কেন, কিন্তু যদি তাকে অফার করা হয় মক্কার কথা যদি বলা হয়, তাহলে যার অন্তরের মধ্যে ঈমান আছে তার ভেতরটা কেমন যেন চমকে ওঠে, মক্কায় যাবে এটা বড় আনন্দের বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের অন্তরটাকে মক্কা নগরীর দিকে কি করছে, ঝুঁকায়া দিয়েছে। এবং মক্কায় যারা গেছে তারা তো বলে আমাদের দেশেও আমরা যত উন্নত খাবার পাই না, মক্কার মধ্যে এর চেয়ে 1000 গুণ বেশি উন্নত খাবার পাওয়া যায়, অথচ মক্কায় কিন্তু কিছুই চাষ হয় না। কেমনে? এটা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া, আয় আল্লাহ তুমি তাদেরকে সব ধরনের ফল এবং ফসল দ্বারা তুমি তাদেরকে রিজিক দান করে দিও। এই একটা দোয়া করছিলেন। আরেকটা দোয়া করছিলেন, আল্লাহ তুমি তাদের মাঝে একজন নবী পাঠিয়ে দিও। আখিরি নবীকেও আল্লাহ তাদের মাঝে পাঠিয়ে দিয়েছেন। যাই হোক মুহতারাম হাজরিন, মক্কার মধ্যে তো চাষবাস হয় না, জমিনে চাষও করা যায় না, তাহলে কি করতে হবে? মক্কার মানুষরা তারা বছরে 2টি সফর করতো। আগে যেমন কি বললাম, তারা গ্রীষ্মকালে যখন প্রচন্ড গরমের সময়, এই সময়টা সিরিয়ার আবহাওয়া অনেকটা শীতল থাকে, তারা এই সময় সফর করে সিরিয়ায় চলে যেত। মক্কা থেকে তারা সিরিয়ায় গিয়ে সিরিয়া থেকে ব্যবসায়িক পণ্যগুলো আনতো, বাণিজ্যিক সফর করত। এক একটা সফরের মধ্যে কাফেলার মধ্যে কতগুলো উট থাকতো, কতগুলো মানুষ থাকতো। তারিখের কিতাবে পাওয়া যায় একটা ছোট ছোট কাফেলার মধ্যে 800-1000 উট নিয়ে তারা বের হতো। 800 উট মানে চিন্তা করছেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বদরের যুদ্ধে ওই যে আবু সুফিয়ান বাহিনীকে যে আটকায় দিছিল, এখানে 1000-এর অধিক উট ছিল। একটা সাধারণ কাফেলায় 1000-এর অধিক উট থাকে। এত বিশাল তারা ব্যবসায়ী পণ্য নিয়ে মক্কায় আসে। এগুলো করে কি? মক্কায় আনার পর মক্কা নগরীতে তো শুধু জিলহজ মাসে মানুষ যায় না, সারা বছর মানুষ মক্কায় যায়, হজের জন্য যায়, উমরার জন্য যায়। এখন যেমন আমরা যাই, ওই সময়ও মানুষ যেত, আগে থেকেই যেত। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানা থেকেই সেখানে যায়। তাহলে তারা সিরিয়া থেকে পণ্যগুলো এনে গ্রীষ্মকালে এগুলো আনছে, আগামী শীত পর্যন্ত এখানে এরা ব্যবসা করত। আবার যখন শীত এসে যায়, শীতের সময় সিরিয়ার আবহাওয়া খুব বেশি অনুকূল থাকে না, প্রতিকূল হয়ে যায়, প্রচন্ড ঠান্ডা থাকে। এই জন্য তারা দ্বিতীয় সফরটা সিরিয়ায় না করে ইয়ামানে চলে যায়। ইয়ামানের আবহাওয়া শীতের সময় অনুকূলে থাকে, স্বাস্থ্যের জন্য উপযুক্ত আবহাওয়া, এই জন্য ইয়ামানের মধ্যে চলে যায়। ইয়ামান থেকে তারা সফর করে নিয়ে আসে। মুহতারাম হাজরিন, শীতকালে ইয়ামানে গিয়ে সেখানকার পণ্যগুলো এনে মক্কার মধ্যে বিক্রি করেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন সিরিয়া এবং ইয়ামানের মধ্যে বরকত দিয়েছেন, সব ধরনের ফসল ফলাদি দিয়েছেন। সূরাতু বনী ইসরাঈলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আপনারা পড়েন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহ নিজেই বলেছেন, বাইতুল মুকাদ্দাসের আশপাশে আমি বরকত দিয়ে ভরপুর করে দিয়েছি সিরিয়ায়। এই সিরিয়ায় এত বেশি ফসল হয়, এক রিওয়ায়াতে পাওয়া যায় আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিমের দোয়া কবুল করে সিরিয়ার একটা ভূখণ্ডকে আল্লাহ রাব্বুল আলামিন উঠিয়ে বাইতুল্লাহর মাঝে তওয়াফ করে, বাইতুল্লাহর আশপাশে তওয়াফ করে বাইতুল্লাহর কাছেই গিয়ে রেখে দিলেন। আর এই জায়গাটার নাম হলো তায়েফ। তায়েফ নাম আমরা শুনছি না? তায়েফকে তায়েফ কেন বলা হয়? তায়েফ মানে হলো বাইতুল্লাহ তওয়াফ করনে ওয়ালা। যারা বাইতুল্লাহ তওয়াফ করে তাদেরকে কি বলা হয়? তওয়াফ করনে ওয়ালা। আরবিতে বলা হয় তায়েফ।
এই তয়েফ নগরীকে তয়েফ নগরী কেন বলা হয়? এর অনেকগুলো কারণের মধ্যে এটাও একটা কারণ পাওয়া যায় তাফসীরের কিতাবে, যে ওই শাম থেকে একটি ভূখণ্ডকে আল্লাহ রাব্বুল আলামিন এনে বাইতুল্লাহ তাওয়াফ করিয়ে বাইতুল্লাহর নিকটে বাইতুল্লাহর অদূরে আল্লাহ স্থাপন করে দিয়েছেন, যার কারণে মক্কায় ফসল ফলাদি না হলেও তায়েফের মধ্যে খুব সুন্দর ফসল হয়। তায়েফের ভূমি অনেক উর্বর। মুহতারাম হাজরিন, কিছু জয়ীফ রিওয়ায়াতে এই ধরনের পাওয়া যায়। যাই হোক, আমি যেই বিষয়টি বলতে চাচ্ছিলাম, মক্কার মানুষরা সফর করে শামে যেত, মক্কার মানুষরা সফর করে ইয়ামানে যেত। সবার সফরের কাফেলাগুলোকে, বাণিজ্যিক কাফেলাগুলোকে ডাকাতরা লুণ্ঠন করে নিয়ে যেত, বাণিজ্যিক কাফেলাগুলোতে আক্রমণ করে মানুষগুলোকে হত্যা করত। কিন্তু মক্কার যেই কাফেলা ব্যবসায়ী সফরে বের হতো, বাণিজ্যিক সফরে বের হতো, এদের উপর কেউ আক্রমণ করত না, বরং তাদেরকে সাহায্য করত, সহযোগিতা করে নিরাপদে তাদেরকে মক্কার মধ্যে ফিরে আসার সুযোগ করে দিত। এক নাম্বার, তারা এই বাইতুল্লাহর ওসিলায় নিরাপদে কি করতেছে? ব্যবসায়ী সফর করতেছে, এক নাম্বার। দ্বিতীয় নাম্বার হলো, এই শাম এবং ইয়ামান থেকে যে পণ্যগুলো তারা নিয়ে আসে, এগুলো বেচা বিক্রি কোথায় করে? বাইতুল্লাহর আশপাশেই তো করে নাকি? কাদের কাছে বেচা বিক্রি করে? তামাম দুনিয়া থেকে যে সকল হাজী সাহেব এবং যে সকল উমরা করনেওয়ালা বাইতুল্লাহ আসে, তাদের কাছে এগুলো বিক্রি করে। ভাইরা আমার, এই বাইতুল্লাহর ওসিলায় একদিকে তারা নিরাপদে সফর করে আসতেছে, আবার বাইতুল্লাহর ওসিলায় অন্যদিকে তারা বিশাল এক ব্যবসার দোকান খুলে বসতে পেরেছে। এই বাইতুল্লাহকে কেন্দ্র করে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নিরাপত্তাও দিয়েছেন। বাইতুল্লাহকে কেন্দ্র করে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সব ধরনের রিজিকও দান করলেন। কিন্তু এই বাইতুল্লাহর যিনি মালিক, ওই মালিকের সামনে তারা মাথা নত না করে এই বাইতুল্লাহর ভেতরেই আল্লাহ বিরোধী কর্মকাণ্ডের মধ্যে তারা লিপ্ত থাকে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শীতকালে একটা সফর করতে তোমরা অভ্যস্ত, গরমকালে একটা সফর করতে তোমরা অভ্যস্ত। এই সফরগুলো নিরাপদে করছো, আল্লাহ রাব্বুল আলামিন এই নিরাপদ সফরের ব্যবস্থা করেছে এই বাইতুল্লাহর ওসিলায়। সুতরাং তোমাদের জন্য উচিত হলো, তোমাদের জন্য করণীয় হলো, তোমাদের জন্য আবশ্যক ফরজ হলো, ফালিয়াবুদু রাব্বাহাযাল বাইত। যেই রব তোমাদেরকে এই বাইতুল্লাহর ওসিলায় নিরাপত্তা দিলেন, যেই রব বাইতুল্লাহর ওসিলায় তোমাদের রিজিকের ব্যবস্থা করলেন, তোমাদের জমিনের মধ্যে কোনো ফসল ফলে না, তোমাদের জমিনের মধ্যে গাছ গাড়লে গাছ হয় না, ওই আল্লাহ তোমাদেরকে এত ভরপুর নিয়ামত দিলেন। সুতরাং তোমরা ওই রবের সামনে মাথা নিচু করে রবের ইবাদতের মধ্যে লিপ্ত হয়ে যাও। এবার পূর্বের আয়াত আর পরের আয়াতের সাথে মিল পাওয়া গেছে। ফালিয়াবুদু রাব্বাহাযাল বাইত। সুতরাং তোমরা এই ঘরের যিনি রব, এই ঘরের যিনি প্রতিপালক, তোমরা তারই ইবাদত করো। আল্লাযী আত'আমাহুম মিন জু', আল্লাযী যিনি আত'আমাহুম তাদেরকে খাদ্য দান করে, অর্থাৎ এই মক্কার কুরাইশদেরকে, মিন জু মানে ক্ষুধা, ক্ষুধার অবস্থায় তাদেরকে খাদ্য দান করেছেন। ওয়া আমানাহুম মিন খাউফ, এবং ভয় ভীতি থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নিরাপত্তা দান করেছেন। তাহলে পুরা সূরার বাংলা অর্থের সাথে আমরা মিল পেয়েছি তো আয়াতগুলোর সাথে। এক নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শীতকালে এবং গরমকালে তোমরা সফর করতে অভ্যস্ত, আর এই সফরগুলোতে আমানাহুম তাদেরকে নিরাপত্তা দিয়েছেন কে? আল্লাহ। কিসের ওসিলায়? বাইতুল্লাহর ওসিলায়। আবার এই সফরগুলো করে বাইতুল্লাহকে কেন্দ্র করে তারা ব্যবসা করে, নিজেদের জীবিকা উপার্জন করে, নিজেরা স্বাচ্ছন্দ্য জীবন যাপন করছে, এটাও হলো আল্লাহ রাব্বুল আলামিনের ঘরের ওসিলায়। সুতরাং তাদের উচিত ফালিয়াবুদু রাব্বাহাযাল বাইত, যেন এই ঘরের যিনি রব, এই ঘরের যিনি প্রতিপালক, যেন তারই তারা কি করে? ইবাদত করে। মুহতারাম হাজিরিন, এই সূরা থেকে আমাদের জন্য শিক্ষা কি? আসুন সংক্ষিপ্তভাবে কিছু বলি। এই সূরা থেকে আমাদের জন্য সবচেয়ে বড় শিক্ষা, এই শিক্ষাটা সর্বপ্রথম আমার জন্য, ইমাম সাহেবের জন্য, মুয়াজ্জিন সাহেবের জন্য, হুজুরদের জন্য শিক্ষা হলো, উলামায়ে কিরাম বলেন আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনের কারণে কাউকে যদি কোনো নিয়ামত দান করেন, উদাহরণ, আমি রাস্তায় বের হলে ছোট্ট একটা ছেলে, অনেক বয়স্ক মানুষ আমাকে সালাম দেয়। এটা কেন দেয়? এই জন্য দেয় যে তারা মনে করে এই মানুষটার ভেতরে আল্লাহর কালাম আছে। আমি রাস্তায় বের হলে একটা দোকানে গেলে যেই জিনিসটার দাম 500 টাকা, দোকানদার বলে হুজুর আপনার জন্য 450 টাকা, 50 টাকা কেন আমাকে ছাড় দিল? কারণ মনে করে তার ভিতরে আল্লাহর কালাম আছে, সে আল্লাহর দ্বীন নিয়ে চলে।
উলামা ইকরাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন যখন দ্বীনের কারণে কাউকে সম্মান দান করবেন, তার উচিত হলো দ্বীনের ব্যাপারে আরো বেশি সচেতন এবং সতর্ক হয়ে আমল ঠিক রাখা। মক্কার মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মান দিয়েছেন বাইতুল্লাহর ওসিলায়। এমনকি হস্তি বাহিনী এই মক্কাকে তো একদম নিষ্পেষণ করার জন্য আসছিল। এর পরের সূরা আমরা আলোচনা করব, সূরাটা যদিও আগে আমরা উল্টা দিক থেকে যাচ্ছি। সেই হস্তি বাহিনীকে আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে ছোট ছোট পাখি পাঠিয়ে আল্লাহ শেষ করে দিয়েছেন। তাহলে এই বাইতুল্লাহর ওসিলায়, আল্লাহর ঘরের ওসিলায় আল্লাহ তাদেরকে এত নিয়ামত দিলেন, কিন্তু এই নিয়ামতগুলোর তারা প্রথম কদর করতে চাচ্ছিল না। মুহতারাম হাজিরিন, এই জন্য যারা দ্বীনের কারণে কোন নিয়ামত প্রাপ্ত হয়, তাদের উচিত হলো দ্বীনের উপর আমল আরো বাড়িয়ে দেয়া। এটার উপরে ভিত্তি করে আরেকটা কথা আমি আপনাদেরকে বলি, যদিও কথাটা শুনতে আমাদের কাছে হয়তো আমরা অভ্যস্ত না হওয়ার কারণে একটু তিক্ত লাগতে পারে, তারপরে বলি। আমাদের এই যে ছোট্ট একটা দেশ, এই দেশটা হলো এমন একটা দেশ, আমাদের দেশটাকে যে সোনার বাংলা বলা হয়, আসলেই মনে হয় এটা হলো একটা সোনার বাংলা। আসলেই এটা একটা সোনার বাংলা। এই দেশের সব দিক থেকে আল্লাহ রাব্বুল আলামিন সমৃদ্ধ করেছেন। তা পুরা দুনিয়ার বর্তমান বলা যায় পুরা বিশ্ব আমাদের এই দেশটার উপর তাদের সেন দৃষ্টি দিয়ে রেখেছে। মুহতারাম হাজিরিন, এত ষড়যন্ত্রের মাঝেও আল্লাহ রাব্বুল আলামিন এই দেশটাকে টিকিয়ে রেখেছেন, এখনো বেঁচে আছে। এই দেশটা আপনি চিন্তা করছেন, চতুর্দিক থেকে আমাদেরকে ঘিরে রেখেছে যারা সকলেই হলো মূর্তি পূজারী। মাঝখানে আমরা একমাত্র আল্লাহর ইবাদতকারী ছোট্ট একটা ভূখণ্ড এখনো যে স্থির আছি, এর পেছনে একটা বড় কারণ হলো, সর্বপ্রথম ব্রিটিশরা যাওয়ার সময় আমাদের এই হিন্দুস্তানকে যে ভাগ করা হয়েছিল, এর মধ্যে একটা ভাগ ছিল মুসলমানদেরকে কেন্দ্র করে একটি রাষ্ট্র হবে। আপনারা এই ইতিহাস জানেন, 47-এর ইতিহাস ছিল মুসলমানদের জন্য একটি রাষ্ট্র হবে। 47-এ মুসলমানদের জন্য যেই রাষ্ট্রটি ছিল, এই রাষ্ট্রের নাম হলো পাকিস্তান। এগুলো হলো ইতিহাস, আমরা অস্বীকার করতে পারবো না। একটা হলো পূর্ব, একটা হলো পশ্চিম। তাহলে আমাদের এই যে রাষ্ট্র, এটা গঠন হয়েছিল ইসলাম এবং মুসলমানের নামে। এবং ওই সময় আপনি অবাক হবেন, বাংলাদেশে যিনি পতাকা উঠিয়েছিলেন 47-এ, তিনি হলেন হযরত শিববির আহমদ ওসমানী রহমতুল্লাহি আলাইহি, বড় বড় তাফসীর কিতাবের গ্রন্থকার। এবং কথা এটাই ছিল যে না, মুসলমানদের দেশ হবে, এই দেশ শাসন হবে মুসলমানদের আইন অনুযায়ী। এবার বলেন তো, ব্রিটিশরা 47-এ চলে গেছে, এখন পর্যন্ত শুধু আমাদের দেশ না, আমাদেরটা হোক বা ওটা হোক, এখন পর্যন্ত কোরআনের আইন কি আমাদের দেশে চালু হয়েছে? এখন পর্যন্ত হয়। যান তুর্কিস্তানের মধ্যে, তুর্কিস্তানকে খন্ড খন্ড করে তুর্কি খিলাফতকে আরবরা, তারাও ছোট ছোট রাষ্ট্র করলো। প্রত্যেকের ইচ্ছা হলো আমরা আমাদের রাষ্ট্রগুলোতে কোরআনের আইন জারি করবো, আল্লাহর আইন জারি করবো। মুহতারাম হাজরিন, আল্লাহর দ্বীনের উপর ভিত্তি করে তারা ছোট ছোট রাষ্ট্র বানালো। আরবের কোন রাষ্ট্র এখন পর্যন্ত পরিপূর্ণ কোরআনের উপর তাদের রাষ্ট্রকে কায়েম করে নাই, বরং তাদের বর্তমান প্রতিযোগিতা চলতেছে আমরা ইউরোপকে কাটায়া কত উপরে যেতে পারি। আরব আমিরাতের খবর নেন, দুবাইয়ের খবর নেন, সৌদি আরবের খবর নেন, তারা এখন ইউরোপের সঙ্গে প্রতিযোগিতায় নেমেছে। আর আমরা আল্লাহর দ্বীনের নাম করে যেই নিয়ামত পেয়েছি, এই নিয়ামতকে যদি আমরা আল্লাহর দ্বীনের উপর না রাখি এবং এই নিয়ামতের যদি না কদরি করি, হতে পারে আল্লাহ রাব্বুল আলামিন কোনো একদিন আমাদের থেকে এই নিয়ামতকে ছিনিয়ে নেবেন। এই জন্য আমাদের একটা বড় দায়িত্ব হলো, আল্লাহ রাব্বুল আলামিনের এই জমিন, এই ভূখণ্ড আমাদেরকে দিয়েছে, আমাদের সর্বদা দোয়া করতে হবে, নেক আমল করতে হবে, ঈমান ঠিক রাখতে হবে। যদি ঈমানদাররা ঈমান ঠিক রাখে, নেক আমল করে, ওয়াদাল্লাহুল লাযিনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ, আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকেই এই পৃথিবীতে খেলাফত দান করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মুহতারাম হাজিরিন, এই জন্য আমাদের প্রথম শিক্ষা হলো যে আমরা দ্বীনের নামে, ইসলামের নামে, মুসলমানের নামে যে নিয়ামতটি পেয়েছি, এই নিয়ামতের আমরা পরিপূর্ণ কদর করব, এক নাম্বার। দ্বিতীয় নাম্বার হলো, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিরাপদে দ্বীন পালন করার তৌফিক দিয়েছেন। আপনি চিন্তা করতে পারবেন না, আমরা চীনের শুধু বাহ্যিক রূপটা দেখি, চীনের শুধু চকচকে রূপটা আমরা দেখি। চীনের ভেতরগত রূপ যদি আপনি দেখেন, তাহলে আপনার মাথায় রক্ত থাকবে না। সেখানে সাহাবা ইকরামের জামানায় দ্বীন চলে গেছে, সাহাবা ইকরাম সেখানে দ্বীন নিয়ে গেছে। সাহাবা ইকরামের আখলাক দেখে, সাহাবা ইকরামের চরিত্র দেখে, সাহাবা ইকরামের শুধু দ্বীন তারা গ্রহণ করছে এতটুকু না, বরং সাহাবা ইকরামের ভাষা পর্যন্ত তারা গ্রহণ করছে। আপনি অবাক হবেন, আফ্রিকায় বসবাস যারা করে তাদের আফ্রিকি ভাষা আছে, আফ্রিকি ভাষার সাথে সাথেও
আমরা যখন বসুন্ধরায় ছিলাম, নর্থ সাউথ ইন্ডিপেন্ডেন্টে যারা পড়ালেখা করে আফ্রিকার ছাত্র, তারা আমাদের সাথে আরবিতে কথা বলতো। আমরা তাদেরকে বলতাম, ভাই আপনারা আরবি পেলেন কেমনে? বলে যে আমরা আল্লাহর নবীর দিন যেমন নিয়েছি, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দিন নিয়ে যে সাহাবীগণ এসেছেন, আমরা তাদের ভাষাটাও নিয়ে নিয়েছি। সুবহানাল্লাহ। চীনের জিনজিয়াং এবং বিভিন্ন অঞ্চলের মানুষগুলো তারা চাইনিজ ভাষায় যেভাবে কথা বলতে পারে, আরবিতেও তারা কথা বলতে পারে। সাহাবা ইকরামের থেকেই তারা আরবিটা নিয়েছিলেন। কিন্তু আজকে চীনের দিন পালন এতটাই কঠিন, সেখানে নিয়ন্ত্রণের নামে তারা মুসলিমদেরকে এমন ভাবে সংশোধনাগার নাম দিয়ে মুসলমানদের উপর যে পরিমাণ টর্চার চালানো হয়, মুসলমানদের জন্য ইসলামী নাম রাখা নিষেধ, মুসলমানদের জন্য কোরআন রাখা নিষেধ, মুসলমানদের জন্য চীন সরকারের ফর্মুলায় যে ইসলাম আছে, এই ইসলাম শুধু পালন করা যাবে, এর বাইরে ইসলাম পালন করার কোনো অনুমতি নাই। আমরা হয়তো বিভিন্ন ভিডিওতে দেখি না, চীনের মধ্যে মসজিদ আছে, নামাজ পড়তেছে, এগুলো হলো বিশেষ কিছু জায়গায় তারা বহির্বিশ্বকে দেখায় যে না আমাদের এখানে স্বাধীনতা আছে। বাস্তবে চীনের মধ্যে মুসলমানদের উপর এমন এক জুলুম চালায়, বলা হয় যে চীনের প্রাচীর, চীনের ভেতরগত বিষয়গুলোকে যেন ভেতরেই রেখে দেয়, বাইরে বের হওয়ার সুযোগ দেয় না। মহতারাম হাজরিন, তামাম দুনিয়ার মধ্যে মুসলমানদের, চীন সহ বিভিন্ন অঞ্চলে মুসলমানদের দিন পালন করা কতটা কঠিন। পাঞ্জাবি টুপি আর মাসজিদ আর আজান তো দূর কি বাত, মুসলমানদের ইসলামী নাম রাখা নিষেধ, কোরআন রাখা নিষেধ, নামাজ পড়া নিষেধ। এত কিছুর মাঝেও আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিরাপদে নামাজ পড়ার সুযোগ দেন, দিন পালনের সুযোগ দেন, দিন মানার সুযোগ দেন। এগুলোকে যদি আমরা কদর না করি, এই নিয়ামতগুলোকে আমরা যদি অবমূল্যায়ন করি, না করুক, আল্লাহ না করুক, হতে পারে একটা দিন এমন হবে আল্লাহ রাব্বুল আলামিন এই নিয়ামতকে ছিনিয়ে নেবেন। আল্লাহ হেফাজত করুন বলে আমিন। মুহতারাম হাজরিন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে দিন দিয়েছেন, নিরাপদে দিন পালনের সুযোগ দিয়েছেন, আমরা সর্ব অবস্থায় চেষ্টা করব আমার ঈমান যেন ঠিক থাকে, আমার নেক আমল যেন ঠিক থাকে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই নিয়ামতগুলোর কদর করার তৌফিক দান করুন। আমিন। আল্লাহুম্মা